আজকের ভিডিওটা শুরু করছি মায়ের এখান থেকে, শেষ করবো শ্বশুর বাড়িতে গিয়ে। তোমরা দেখতে থাকো। আজকে বলো তো, এই দেখো জিলিপি আমার খেতে খুব ভালো লাগে। আমার দাদু ফাইনালি এবার বৃষ্টি হবে। উফ, ঝড় উঠেছে অ্যাকচুয়ালি। হাওয়া খাচ্ছিস তো যে বারান্দায় বসে? এই তো যে কি ব্যস্ত বাবা, এত ব্যস্ত। আসছে আর ওদিক দিয়ে ঘুরে আসছে। টাটা করো, টাটা বলে আবার আসবো। গুড নাইট। হ্যাঁ টাটা করছে। এই যে বন্ধুকে বলো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পিয়াসা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই দেখো তোজোকে, তোজো এখানে গোল গোল করে ঘুরছে, শুধু ঘুরছে। এই যে ঘুরছে। চলো চান হয়ে গেছে, তোজোরও চান হয়ে গেছে, এখন চা খাবো। চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখো শুধু ঘুরছে, শুধু ঘুরছে। এই যে আবার ওদিকে গেছে, আবার ওদিক দিয়ে আসবে। তো আজকের ভিডিওটা শুরু করছি মায়ের এখান থেকে, শেষ করবো শ্বশুর বাড়িতে গিয়ে। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। চলো। ওইটা দেখছো? ওরে এবার মাথা ঘুরবে তো রে, আর ঘুরিস না। তোজো এবার স্টপ হয়ে যাও, স্টপ। আর না আর না বাবা। ও মা কি শুরু করেছে দেখো। মা চা করছে। হ্যাঁ আমি বসে যাই। কোথায় গেল? ওই যে ব্যায়াম করছে, ওই তো। বাবা ভেরি গুড। তো যে ব্যায়াম শেখাচ্ছে ওর বন্ধুকে, এই যে বন্ধুকে ব্যায়াম শেখাচ্ছে। বাহ, বন্ধু শিখে নাও ব্যায়াম। হ্যাঁ 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 হ্যাঁ। আরেকবার দেখিয়ে দাও, বুবুও দেখবে, বুবুও শিখবে। করো করো, আরেকবার করো, আরেকবার করো, আরেকবার করো। চলে গেছে মায়ের কাছে, চলে গেছে রান্নাঘরে, মানে আমার মায়ের কাছে। আমার ব্রেকফাস্ট, তোজোর ব্রেকফাস্ট। এই যে তোজোর সামনে বসে আছে। ফু দিচ্ছি, ফু দিচ্ছি। এ নাও। ব্রেকফাস্টে আছে কি বলো তো, এই দেখো জিলিপি আমার খেতে খুব ভালো লাগে। আমার দাদু নিয়ে এসছে। চলো খাওয়া যাক। হ্যাঁ পড়াশোনা করো। বা বা বা, হ্যাঁ সেই ভালো। ভাই আবার বসতেও পারছে না, ভাই পড়ে যাচ্ছে। পড়াশোনা করো করো করো, লেখালেখি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ফাইনালি মেঘ করেছে, এই যে দেখো কি মেঘ করেছে। ফাইনালি মনে হয় বৃষ্টিটা হবে এখানে, দেখছো কি মেঘ করেছে, কেমন হাওয়া দিচ্ছে দেখো। ফাইনালি এবার বৃষ্টি হবে। উফ, ঝড় উঠেছে অ্যাকচুয়ালি, খুব মেঘ করেছে খুব। এবারে মনে হয় আমাদের এখানে ফাইনালি বৃষ্টিটা হবে, আর একটুখানি ঠান্ডা হবে। যা গরম। ওজো এখানে দাঁড়িয়ে আছে, হাওয়া খাচ্ছে ঠান্ডা। এই যে ও খুব মেঘ করেছে, কিন্তু এখন ঝড় দিয়ে যদি মেঘ কেটে দেয় তাহলে তো কিছু বলার নেই। আর যদি বৃষ্টি হয় তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা। তো যেখানে দাঁড়িয়ে আছে, যা ভাইকে ফেলে দিলে। এই দেখ তো যে মেঘ ডাকছে, তো যখন পড়াশোনা করছে এখানে বসে পড়াশোনা করবে। ওইটা ম্যাও, কিন্তু তুই ম্যাওটাকে দেখতে পাবি না, ম্যাওটা তুই দেখতে পাবি না।
হাওয়া খাচ্ছিস তো যে বারান্দায় বসে? এই তো যে বৃষ্টি আসবে এক্ষুনি, চল খেয়ে নি আমরা। ফেললে হাওয়া পাবি না, রাখ ওটা রাখ। ওইটা হাওয়া দিচ্ছে, ওইটা হাওয়া দিচ্ছে। হ্যাঁ ওর কাজ করতে বসেছে জল ঘাটতে। দেখ তোজো মেঘ ডাকছে, ও ভয়টায় পায় না। আমি ছোটবেলা ভয় পেতাম না, তোজো ভয় পায় না। মেঘটা কিন্তু আজকে হেভি করেছে, হেভি মেঘ করেছে আজকে, হেভি বৃষ্টি হবে। তারপরে আমরা ঠান্ডা হয়ে রাত্রে বাড়ি যাব। বল তোজো কোথায় যাচ্ছিস? দেখো ওর অবস্থা দেখো, চতুর্দিকে শুধু জলগুলো দেখে। কিন্তু এবার মনে হয় ঝড় উঠতে পারে, এতক্ষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এবার ঝড় উঠবে, এবার ঝড় উঠবে। দেখো কিরকম হাওয়া খাচ্ছে, ফুটফুট করে হাওয়া দিচ্ছে। দিয়ে আমার সঙ্গে বসে হাওয়া খাচ্ছে তো যে। গোবিন্দভোগ চালের ভাত আর ডিম সেদ্ধ খাবে। ফাইনালি বৃষ্টিটা হয়েছে আজকে এখানে, খুব বৃষ্টি হয়েছে আজকে। ফাইনালি একটু ঠান্ডা হয়েছি, একদম খুব মেঘ করেছিল। আর এখানটা আমি দেখাতে পারছি না, আমাদের এই জায়গাটা জল দাঁড়িয়ে গেছে, মানে ভালোই বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা হয়ে গেছে ওটা একদম। ফাইনালি গরমটা কমেছে অনেকটাই। তো চলো, তোজোর তো লাঞ্চ হয়ে গেছে, এবার আমিও খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো মা আজকেও ফাইনালি তোজোকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমিও লাঞ্চ করে চলে এসেছি। লাঞ্চ করে চলে এসেছি, এবার আমিও এই যে মহারাজের পাশে শুয়ে একটু ভাত ঘুম দেবো। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া ছিল। মা একটা আলু পেঁয়াজের মাখা মাখা তরকারি করেছিল, আর ডিমের একদম কারি করেছিল, আর ছিল আম। ব্যাস এই আজকে লাঞ্চ ছিল। তোজো কী খেয়েছে সেটা তো তোমরা দেখলেই, গোবিন্দভোগ চালের ভাত মুসুর ডাল দিয়ে, আর ডিম খেয়েছে, ডিম সেদ্ধ আর কি, ও তো আর কারি খাবে না, ডিম সেদ্ধ। তো চলো এখন একটু ঘুমিয়ে নিয়ে ছেলের পাশে শুই, কারণ আমার তো এখন মানে আজ অবধি আর কি কোনো কাজের চাপ নেই, আবার সব কিছু কালকে থেকে। আর মানে বাড়ি যাওয়ার তাড়াও নেই, মোটামুটি 8টা 8:30 নাগাদ বেরোবো, কারণ মা রাতের ডিনারটা আমাকে দিয়েই দেবে। মানে ছোটনও কালকে, ওটা ছোটন মানে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি, ওর বাবা কালকে টিফিন নিয়ে যেতে পারবে। রুটি আর তড়কা দিচ্ছে মা, আমি রাত্রে খাবো, আর ছোটন কালকে টিফিন নিয়ে যাবে। আর শাশুড়িটা আজকে অবধি আমার যা করে দেবে, কালকে থেকে আবার আমি যেমন রান্না টান্না করি তেমন সব কিছু করবো। তাই গিয়ে কিছু রান্না বান্না করার চিন্তাটা নেই, শুধু যাব, গিয়ে তোজোকে ফ্রেশ করবো, নিজে ফ্রেশ হবো, তোজোকে খাওয়াবো, নিজে খাবো, টিভি ফিভি দেখবো, রাতে ঘুমাবো, কালকে থেকে আবার পুরনো রুটিন। তো চলো, যাওয়ার যেহেতু তাড়া নেই, তাড়াতাড়ি রেডি হয়ে যেতেও হবে না, মোটামুটি সন্ধেটাও ওদের সঙ্গে কাটিয়ে তারপরে যাব। চলো, তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। পরে তোমাদের সঙ্গে এখন বিকেলবেলা আমার আবার কথা হচ্ছে। ঘুম থেকে উঠে তোজোকে ফ্রেশ করে দিয়েছি, আর এই যে আমিও ফ্রেশ হয়ে গেছি। আর বাইরের তো ওয়েদারটা এত ভালো, মানে পুরো বর্ষার ওয়েদার চলে এসছে, মানে এখনও বৃষ্টি হচ্ছে, মানে এরকম ওয়েদারে মনে হচ্ছে আজকে আর যাবো না, ধুত এখানেই থেকে যাই, কিন্তু কি আর করার, যেতে তো হবেই বলো বাড়িতে। তো যাই হোক, এখন নিচে যাব, চাটা খাবো, তারপরে আস্তে ধীরে রেডি হয়ে বেরোনো যাবে। তো চলো নিচে যাওয়া যাক। আর নিচে না, নামবে না, বাস নামা যাচ্ছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে মনে হয়, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না, হ্যাঁ ওই জন্য বেশি। তো এমনি হাঁটুতে ব্যথা, তুই মেরে দিচ্ছিস আরো আরাম লাগছে, মেরে দে মেরে দে। বাবা বাবা বাবা,
শান্তি নেই। না না, চিত্তে শান্তি নেই। নেই আজকে ওখানে তালা নেই, ওই তালাটাই খুঁজছে, তালার চাবিটা নেই। নেই। একটু মুখটা দেখাবেন স্যার? এই, এই। তোজো তোজো লাস্ট ওয়ান্স মোর, আর বলবো না, আর বলবো না, আর একবার, আর একবার বলবো না, আর বলবো না, আর একবার করো, আর একবার, আরেকবার করো, আর একবার করো, আর বলবো না, আর একবার। আরেকবার করো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আবার চলে গেল। আচ্ছা কথা বলো, আবার কথা বলো। বের করে কানে দাও, কানে দাও, কানে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। কি কি হয়েছে? সব দিকে তাল দিতে হবে, কথা বলছিস, কথা বল। বৃষ্টি হচ্ছে। যা ফোনে কথা বলো, কথা বলো পাপার সাথে। কি কি আনতে হবে বলে দাও। বাজো। কি ব্যস্ত বাবা, এত ব্যস্ত, আসছে আর ওদিক দিয়ে ঘুরে আসছে, কি ব্যস্ত। আসছে ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছে পাপার সাথে। বাবা ওই দেখো চলে এসছে তোজো, যাও যাও আবার পাঠিয়ে দিয়ে এসো, যাও যাও যাও। দেখছো ঘরে আসতে দেবে না। কি অবস্থা, কোথায় সরিয়ে বাপিয়া তো আবার এসো, আবার এসো। ওই দেখ আবার আসছে, দেখছি। যা পার করে দিয়ে আয়, যা। বেশ খেলা পেয়েছে। ভগবান, ঠিক আছে ওকে। দেখছিস তো পিছন পিছনই আসছে। যা ওই ঘরে চলে গেছে, তুই আসতে দিচ্ছিস না, ওই ঘরে চলে গেছে। ওরে বাবা, ওই দা আসছে আবার। কিছুতেই ঘরে ঢুকতে দেবে না, দেখছো। আসছে বাবা, ভেরি গুড। মারো বন্ধুকে, মারো, হ্যাঁ বন্ধু পেটেই মারো। বাহ, তবলা বাজাও, তবলা বাজাও, হ্যাঁ। নিয়ে নিজে পড়াশোনা করেছে। এরা এগুলো কি হয়েছে? এই হাতে কি, এই হাতেও করেছো? কি তা তা করছো? আবার গেছে পেটে মারতে। ফাইনালি রেডি হয়ে গেছি, টোটো চলে আসবে একটু পরেই, বলা হচ্ছে 8টা নাগাদ। আর তোজো রেডি হয়ে গেছে, ওই যে দেখো, ওই যে তোজো রেডি। চলো নিচে নামা যাক। তোজো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই দাঁড়া, ছাদে নয়। সিঁড়ি দেখলেই শুধু ছাদে যেতে ইচ্ছা করে আর ওপরে উঠতে ইচ্ছা করে। তো চলো নিচে নামা যাক, আমি নামাচ্ছি। চলো টাটা, টাটা টাটা করো, টাটা বলে আবার আসবো, গুড নাইট। হ্যাঁ টাটা করছে, এই যে বন্ধুকে বলো আবার আসবে, টাটা। চলো টাটা করো, ওই যে ওদেরকে টাটা করে দাও, টাটা টাটা, টাটা করে বেরিয়ে যাচ্ছি। আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
যে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হচ্ছে বাড়ি এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি একটু দেরি করে, কারণ তোজোকে সামলাতে হচ্ছিল, কারণ ও বুঝতেই তো পারছি একটা জায়গা থেকে আর একটা জায়গায় এসছে, মানে ভীষণই কান্নাকাটি করছে, থাকছে না, মানে এবারই চেনা মানুষদের কাছেও ও থাকছে না। আমিও কোলে নিচ্ছি, আমার কাছেও ঘ্যান ঘ্যান করছে, সেই বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, মানে যেহেতু আমার মা ছাড়তে এসেছিল, বারবার রাস্তার দিকে তাকাচ্ছে আর উ উ এরকম করছে, মানে কই গেল, এখনও কাঁদছে ওই ঘরে, আমি শাশুড়ি ঘরে দিয়ে এসেছি, এখনও ওখানে কাঁদছে। তো যাই হোক, আর এই আসার সময় তো প্রত্যেকবারের মতন, মানে 1-2 ঘন্টার জন্য যখন যাই তখন কোনো ব্যাপার না, কিন্তু যখনই এরকম 4-5 দিনের জন্য যাই, গিয়ে থেকে যখন আমরা আসি, মায়ের যথারীতি চোখ ছলছল করে, মন খারাপ হয়ে যায়। আমার দাদু দিদারও মন খারাপ হয়ে গেছে, কারণ ও এতগুলো দিন ছিল ওখানে, একদম মাতিয়ে রেখেছিল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, আমাকে তো আমার নিজের বাড়িতে আসতেই হবে। তো চলো আজকের মতন না ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ তোজোকে এখন সামলাতে হবে, ও প্রচণ্ড কান্নাকাটি করছে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে সেখানে লাইক করে দেবে, ফলো করে দেবে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের সঙ্গে আবার ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।